যদি তোমাকেই এনবিএ এর গোট হতে হতো, কেউ তোমাকে কিচ্ছু দেয়নি, তুমি এমন এক শহরে বড় হয়েছো যেখানে বাস্কেটবল শুধু খেলা ছিল না, বেঁচে থাকার উপায় ছিল। কোর্টটাই ছিল একমাত্র জায়গা যেখানে পৃথিবীটা ঠিক মনে হতো। 16 বছর বয়সে কোচরা শুধু তোমার প্র্যাকটিস দেখতেই উড়ে আসতো। কলেজ রিক্রুটাররা স্কুলের বাইরে অপেক্ষা করতো। তুমি এমন একটি কলেজ বেছে নিলে যেটা কেউ আশা করেনি। তারপর এক সিজন, এক চ্যাম্পিয়নশিপ, এবং তুমি এনবিএতে চলে গেলে। ড্রাফট নাইট, কমিশনার প্রথমে তোমার নাম ডাকলেন, পুরো অ্যারিনা পাগল হয়ে গেল। কিন্তু তুমি শান্ত ছিলে, কারণ তুমি আগেই জানতে রুকি সিজনেই তুমি প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে গার্ড করছো এবং একই সাথে নিজের দলকে স্কোরিংয়ে লিড দিচ্ছ। তৃতীয় বছরে জল্পনা শেষ, এখন এটা বাস্তব। 35 পয়েন্ট, তোমার কাছে এটা স্বাভাবিক রাত। এপ্রিল মাসে তোমার দল হারতেই ভুলে গেল। 22 বছর বয়সে প্রথম চ্যাম্পিয়নশিপ। তারপর ডাইনেস্টি শুরু হলো। 4 বছরে আরো 3টি রিং, ব্যাক টু ব্যাক ফাইনালস এমভিপি। তুমি শুধু লেজেন্ডসদের ইমিটেট করনি, তুমি পুরো গেমটাই রিডিফাইন করেছো। 33 বছর বয়সে তুমি লেব্রন জেমসের 40,000 পয়েন্টস পার করে গেলে। করিম আব্দুল জব্বারের স্কোরিং রেকর্ড ভেঙে দিলে এক সাধারণ মঙ্গলবার রাতে। কোনো সেলিব্রেশন না, শুধু আরেকটা বাকেট। আর মাইকেল জর্ডানের 6টি রিং, তুমি 8টা জিতে ফেললে। 10টি অলস্টার এমভিপি, 12টি স্কোরিং টাইটেল, 8টি চ্যাম্পিয়নশিপ। লিগের কাছে তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু বাকি নেই। অবসরের রাতে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তোমার জন্য তালি দিচ্ছে।